আজকের যে ডেঙ্গু এবং এই যে আপনার চিকুনগুনিয়া এই দুটি রোগ আপনারা জানেন এটা হচ্ছে মশাবাহিত রোগ। মশক নিধন অভিযানের জন্য গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল আনুষ্ঠানিকভাবে আগামী 3 মাসের জন্য আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি এবং সেটার হাত ধরেই আমরা এই যে চিকুনগুনিয়া এবং মশার যে ওষুধ আমরা নতুন কিছু ওষুধ আমরা ক্রয় করেছি, সেটা হচ্ছে শিকাগোর একটা রিচার্জ প্রোডাক্ট আমরা সম্প্রতি নিয়েছি। যদিও এটা অনেক দামি ওষুধ, কিন্তু এটা ভেরি ইফেক্টিভ আমি মনে করছি এবং আমরা বেশ কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে সেই ওষুধটি আমরা দিয়ে পরীক্ষা করেছি এবং সেখানে ভালো রেজাল্ট পেয়েছি। তো ডেঙ্গুর ব্যাপারে আমি যেটা সতর্ক করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু আপনারা জানেন যে একটা স্বচ্ছ পানিতেই ডেঙ্গুর এডিস মশার লার্ভা জন্মগ্রহণ করে। যদিও এখন যে নতুন ভেরিয়েন্ট আছে সেখানে দেখা যাচ্ছে অনেক সময় সেটা ঝোপঝাড়ের যে পানিগুলো আছে ময়লা পানি, বাট এটার পার্সেন্টেজ অত্যন্ত কম। ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে স্বচ্ছ পানি। কাজে বর্ষাকালের যে পানিটা থাকে আপনারা জানেন অত্যন্ত স্বচ্ছ সুন্দর পানি, এবং আমরা যদি ডাবের খোসাটা যত্রতত্র ফেলি, আমরা যদি যে প্লাস্টিকের কন্টেনার আমরা যে পানি খাচ্ছি সেটা যত্রতত্র ফেলি, আমরা যদি পলিথিন যত্রতত্র ফেলি, তাহলে হচ্ছে কি সেখানে পানিগুলো জমা থাকছে। আমরা অনেকে হয়তোবা মনে করছি যে পানি হয়তোবা বেশি লাগবে, পানি বেশি লাগে না এডিস মশার লার্ভা জন্ম নিতে। মাত্র 1 to 2 মিলিলিটার পানি যদি থাকে সেই পানির মধ্যে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তা আমি এই জন্য আপনাদের সবাইকে সতর্ক করতে চাই যে আমরা যদি এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমরা যদি অবলম্বন করি, বিশেষ করে ডাবের খোসা, তারপর প্লাস্টিক পলিথিন এগুলো যদি যত্রতত্র না ফেলি, এবং যে বিল্ডিং কনস্ট্রাকশন আমরা দেখি যে আন্ডার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো থাকে, বিভিন্ন কন্টেনার থাকে, সেখানে যদি আমরা উপর করে রাখি এবং ঢাকনা দিয়ে রাখি তাহলে পরে এখানে পানি জমতে পারে না। মূলত আপনাদের মনে রাখতে হবে যে পানি যাতে না জমে, এবং ঘরের মধ্যে কিভাবে আমরা সেটাকে বিস্তার রোধ করতে পারি। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে অনেকে চাকরি করে 2-3 দিনের জন্য পানি জমিয়ে রেখে ঢাকনা না দিয়ে তারা চলে যায়, কাজে সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। অনেকে দেখবেন টবের মধ্যে একদম বেশি করে পানি দিয়ে থাকে এবং সে পানি যদি জমা থাকে সেখানে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। ইভেন এই অ্যাসিড যে পানি থাকে অ্যাসিড ভিতরে সেখানেও কিন্তু সেটা হয়ে থাকে। কাজে আমি মনে করি যে এইসব ব্যাপারে যদি আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করি তাহলে আমরা কিন্তু এই ডেঙ্গু থেকে আমরা বিস্তার রোধ করতে পারবো এবং এডিস মশার লার্ভা যাতে জন্ম না নেয় সে ব্যাপারে আমরা সতর্কতামূলক ব্যবস্থা করতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে আমরা শুধুমাত্র গণসচেতনতা বৃদ্ধি করছি না। আপনারা গতকালে দেখছেন আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা মাইকিং করেছি, আমরা বিভিন্ন জায়গায় সেটা আমরা ব্যানার ফেস্টুন আমরা দিচ্ছি। তবে যে জিনিসটা আমরা করছি সেটি হচ্ছে এখন এডিস মশার লার্ভা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখবো, আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, অতীতে আমরা সেটা করেছি। যদি দেখা যায় যে সেখানে কোনো লার্ভা সেখানে জন্ম নিচ্ছে তাহলে সেই সব বাসা এবং ওই জনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সেটা আমরাও আগে ব্যবস্থা নিয়েছি। সেখানে হয়তো সেটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মামলা, কারাগার প্রেরণ এগুলিও থাকতে পারে এবং সেখানে অর্থনৈতিক দণ্ডও থাকতে পারে। সো আমি মনে করছি এই ধরনের কিছু কর্মসূচি আমরা নিচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর আপনাদেরকে অবহিত করার জন্য আমি বলতে চাই যে ডেঙ্গুর জন্য অলরেডি আমি যখন শপথ নিয়ে এসেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমি 10টি ডেডিকেটেড হসপিটাল ডেঙ্গুর জন্য আমি সেখানে দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত ওই বেডগুলো আছে। এবং ডেঙ্গুর যে অ্যান্টিজেন টেস্ট, সেই অ্যান্টিজেন টেস্ট আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি। আর এখানে করোনার জন্য আপনারা দেখেছেন যে আমি 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা শুরু করেছি, 15 বেড আছে, আর 5 বেড আমরা বিস্তার করব। সেখানে আপনারা দেখেছেন যে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে কন্টিনিউয়াস অক্সিজেন থেকে শুরু করে, এবং সেখানে আমাদের যে স্টাফ নার্সেস আমরা ডক্টর সেখানে আমরা নিয়োগ দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা আছে যেটা দিয়ে আমরা করোনা ডিটেক্ট করা যায় সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এবং পাশাপাশি ডেঙ্গুর যে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে শুরু করে সেগুলো কিন্তু সেখানে হচ্ছে এবং ডেঙ্গুর টেস্টও সেখানে হচ্ছে। আর আপনারা বোধহয় সেদিন অনেকেই দেখেছেন সেদিন ভ্যাকসিনেশন যেটা ডেঙ্গুর সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। সেখানে বিনামূল্যে ভ্যাকসিনসটা দেওয়া হচ্ছে। যারা ভ্যাকসিনস আগে নিয়েছে ডেঙ্গুর ইতিমধ্যে গত 1 বছরের মধ্যে নেয়নি, তাহলে তারা এই বুস্টার ডোজটা নিতে পারে, সেখানে একটা ডোজ নিতে পারে। সেখানে সেই ব্যবস্থাটা আমরা সিটি কর্পোরেশনে রেখেছি। মানে আমি কন্টিনিউ করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো।